নমস্কার সকলকে, দেখছেন এনকেটিভি বাংলা। আমি রনিপা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আর আজকে একেবারে রাতে আপনাদেরকে রাত দেখাতে বেরিয়েছি, কারণ রাত দেখাতে বেরোনোটাই আজকের আমার উদ্দেশ্য এবং আপনাদের সামনে সেটা তুলে ধরাই প্রধান উদ্দেশ্য। কেন আজকে রাত দেখাতে বেরিয়েছি? আপনারা জানেন যে গত বছর ঠিক কী ঘটনা ঘটেছিল, কী নৃশংস ঘটনার মধ্যে দিয়ে গোটা একটা বছর কাটাতে হয়েছে এবং এখনও পর্যন্ত এখানে যারা রয়েছে, আন্দোলনে যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন এখনও পর্যন্ত তারা বিচার পাননি। কোন কোন বিচার বাকি রয়েছে, তারা ঠিক কোন কোন বিচারের আশা করছেন, আজকের এই মিছিল থেকেই কিন্তু কথা বলবো, কথা শুরু হবে। দেখুন এখানে লেখা রয়েছে, প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। এক বছর আগে যে ঘটনা ঘটেছিল আরজি করে, আজকে সেই রাত মনে রেখেই আমরা এখনো বিচার পাইনি। যে অভয়া সেই রাতেতে খুন করে ধর্ষণ করে খুন করা হয়েছিল যাকে, তার এখন অবধি বিচার মেলেনি। তো সেই বিচার যাতে পায়, সেই অভয়ার বিচারের দাবিতেই আজকে আবার পথে নামা। সেই রাতকে মনে রেখে আমরা যারা সেই রাত ঘুমোতে পারিনি, সেই বিনিদ্র সেই রাত এবং তার পরবর্তীকালে 14 তারিখের যে ঘটনা, সেই ঘটনাকেও আমরা মনে রেখে আমরা এই প্রতিবাদ জারি রাখবো এবং যতক্ষণ না অভয়ের বিচার পাচ্ছে ততদিন অবধি আমাদের এই আন্দোলন চলবে। মশাল মিছিল করে আমরা আমাদের ভেতরের ক্ষোভ সেটা দেখাতে চাই। আর এই মশাল মিছিলের তেজে যাতে অপরাধীরা ভেতর থেকে পুড়ে যায়, অপরাধীদের বুকে যেন সেই যন্ত্রণাটা আসে, যেই যন্ত্রণা এই অভয়ার এই রাতে পেয়েছিল, যে ভয়ঙ্কর যন্ত্রণা অভয়া পেয়েছিল, সেই যন্ত্রণা আমরা অপরাধীদের বুকে ধরাতে চাই। এক বছর ধরে তারা বিচার পাননি বলেই আজকের এই মিছিলে এসে হাঁটছেন তারা, এই মিছিলে কথা বলছেন তারা। এই মাটিতেই পুঁতে দিন, এই মাটিতেই পুঁতে দিন। আজকে যে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে অভয়াকে কেন্দ্র করে, ঠিক কি উদ্দেশ্য আজকে মশাল মিছিল কেন? মশাল মিছিল এটা একটা প্রতীক যে আমরা শপথের আগুনটা আমাদের বুকে জ্বলছে, এটা একটা প্রতীক যে আমরা ওই রাত আমরা ভুলে যাইনি এবং এই অপরাধীরা যে এখনো শনাক্ত হলো না, এটা প্রশাসনের জন্য অত্যন্ত লজ্জার। এবং আমরা মনে করি প্রশাসন সব জানে কারা এত দূর ঘটনা ঘটিয়েছে, কারণ তারাই এটাকে ধামাচাপা দিচ্ছে। ফলে আমরা মনে হতে পারে যে আমরা ভুলে গেছি, কেউ বলতে পারে, কিন্তু আমরা ভুলিনি, আমরা রাজপথ ছাড়িনি। আমরাই পারবো এই অপরাধীদেরকে সামনে আনতে, কারণ এই অপরাধীরা রাস্তাঘাটে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ছোটদের আমরা কি জবাব দেব? এই জন্যই আমরা আজকে রাস্তায়, এবং যতক্ষণ না অপরাধী শনাক্ত হবে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। যে মশাল নিয়ে যে মিছিল হচ্ছে, বিশাল মিছিল, একদম এই রাস্তার শেষ পর্যন্ত কিন্তু সেই মিছিলের এক বছর হয়ে গেছে ম্যাডাম, কোনো রেজাল্ট পাইনি, অথচ আপনি আমি সবাই জানি যে কারা দোষী, কিন্তু প্রশাসনের ভয়ে কেউ মুখ খুলছে না। আন্দোলনই একমাত্র পথ, রাস্তা খুঁজে দেবে আমাদের। প্রশাসন চেষ্টা করেছে প্রথম থেকে, পুলিশ, সিবিআই সবাইকে দিয়ে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার। যারা প্রকৃত অপরাধী তাদেরকে আড়াল করছে, কারণ তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে, তাই তারা এটা আড়াল করার চেষ্টা করছে। কিন্তু এরা জানে না আন্দোলনই শেষ কথা বলে, জনগণই শেষ কথা বলে। অতএব এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না প্রকৃত অপরাধীরা সাজা পাচ্ছে, আমাদের আন্দোলন চলবে। এক বছর আগের ছবিটাই কিন্তু সামনে ফুটে উঠছে এবং প্রত্যেকের মধ্যে সেই একটু স্লোগানিংটা শোনাবো তো। এই কণ্ঠ যতই করবে রোধ, এই কণ্ঠ যতই করবে রোধ, এই ভয় দেখালেও বাড়বে চোর। পরিবার সহ এসছেন, বিভিন্ন পেশার মানুষ এসছেন। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন পেশার মানুষ, যেমন অরাজনৈতিক আন্দোলন আমরা গত বছর দেখেছিলাম, ঠিক এক বছর আগেকার ছবি। আমার পেছনে ছবিটা দেখতে পাচ্ছেন, পুরো সেই ছবিটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ছাড়ি নাই,
আন্দোলনের লড়াই আমরা গত 1 বছর আগে দেখে এসেছিলাম, একেবারে রিক্লেম দ্য নাইট সেই রাতটাই যেন ফেরত এসেছে বলে মনে হচ্ছে। এবং তার সঙ্গে নতুন অ্যাড অন হয়েছে। এখানে এই যে মশাল মিছিলের ছবি দেখতে পাচ্ছ, প্রত্যেকে মিলে মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন। কার বিরুদ্ধে ভয়, কার জন্য ভয়? প্রথমত শাসকের মানে অপশাসন থেকে ভয়। আমরা এই 1 বছর ধরে ভয় ভাঙার লড়াইতেই রয়েছি, কারণ যতদিন আমরা ভয় পাবো আমাদের ভয় দেখানো হবে। তাই এই সমাজকে ভয়মুক্ত করে আগামী প্রজন্ম যাতে ভয়কে ভেঙে এগোতে পারে, আমরা সেই জন্যই আজ রাস্তায়। এই যে রাত আমরা আজকে দেখতে পাচ্ছি, দর্শকদের সরাসরি যে ছবি আমরা দেখাচ্ছি মশাল মিছিলের ছবি, এবং আরো একটু ভেতরের দিকে চলে যাবো, মশাল মিছিলের কাছাকাছি জায়গার দিকে যেতে চাইছি। এবং দেখতে পাচ্ছ এখানে এরা মানব শৃঙ্খল করে রেখেছেন। এরা দিদি, আপনারা আজকে এই যে লড়াইয়ে নেমেছেন, আমরা ডে 1 19 অগাস্ট থেকে আমরা আছি। বছর ধরে সিবিআই তদন্ত করেছে। সিবিআই সব জানা সত্ত্বেও, সিবিআই জানে না এটা হতে পারে না, কিন্তু সিবিআই জানা সত্ত্বেও, আমি পলিটিক্যাল যাব না কার সাথে কার সেটিং আছে কি আছে, কিন্তু সিবিআই জানে না এটা আমরা মানতে পারছি না। সিবিআইয়ের কাছে সব তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও সিবিআই এখনো অবধি কিছুই করে উঠতে পারেনি। যার প্রতি আমরা ভরসা হারিয়ে ফেলছি, সেখানে দাঁড়িয়ে তো আর কার উপর ভরসা করবো? সত্যি ওই জন্য নিজেদেরকেই পথে নামতে হয়েছে আমাদের। মশাল মিছিলের ছবি, এবং এখানে বহু মানুষ জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তারা কিন্তু একত্রিত হচ্ছেন। ছবিগুলো একে একে দেখাচ্ছে অরবিন্দ, আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। মশাল মিছিলের আয়োজন করা হয়েছে, যে মশাল মিছিলে প্রত্যেকে মিলিতভাবে একত্রিত হয়েছে। দেখুন, আজকের রাতটা, হ্যাঁ, আমাদের 10 দফা দাবি ছিল। এক যেমন ছিল অভয়ের ন্যায় বিচার, এবং ঠিক তেমনি বেশ কিছু কাঠামোগত বদলের দাবি ছিল। সেগুলো বেশিরভাগই অধরা, আপনারা প্রত্যেকটা কলেজে গেলেই খবর নিলে দেখতে পাবেন। কিন্তু আজকের রাতটা অভয়ার রাত। অভয়া আজকের রাতেই ডিউটিতে গিয়েছিল, এই ডিউটি থেকে সে ফেরেনি। ফলত তার বিচার না পাওয়া, সেইটাকে যারা ত্বরান্বিত করেছে, সেটা তারা পেতে দেয়নি বিচার, তাদের বিরুদ্ধে রাস্তায় নামার অঙ্গীকার নিয়ে, ভুলতে না দেওয়ার এবং না ভোলার অঙ্গীকার নিয়ে কিন্তু আজকে আমরা রাস্তায়। বিচার না দেওয়ার দায়িত্ব, বিচার না পাচ্ছে, এটার ব্যর্থতার দায় এই ব্যবস্থার। ফলত এই ইচ্ছাকৃত ব্যর্থতার বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু চলবে। একটা ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এই সমাজে যে বা যারা নারী শক্তির বিরুদ্ধে আপনার লড়াই করবে, আপনার সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই করবে, আপনার প্রান্তিক মানুষের বিরুদ্ধে লড়াই করবে, শিক্ষার বিরুদ্ধে লড়াই করবে, ছাত্র সমাজের বিরুদ্ধে লড়াই করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে, ছিল এবং ভবিষ্যতে আমরাও করবো। তথ্য প্রমাণ কারা লোপাট করে পুরো বিষয়টাকে ধামাচাপা দিতে চেয়েছে, সেই কোনো প্রশ্নের উত্তর আমরা পাইনি। এবং সত্য আরও ক্ষোভের কথা, আমাদের যারা এই ন্যায় বিচার দেওয়ার দায়িত্বে ছিল, সেই রাজ্য সরকার, সেই কেন্দ্র সরকার এবং সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা কিন্তু ব্যর্থ হয়েছে না। আমাদের মনে হয়েছে যে তারা ন্যায় বিচার দিতে চায় না, যে তারা বিচার দিতে না চাইলেও সত্য একদিন না একদিন প্রকাশ হবেই, এবং সেই সত্য যতদিন না আমরা ছিনিয়ে আনতে পারছি ততদিন আমরা রাস্তায় থাকবো, কারণ রাস্তায় থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আজকে যা দেখবো তাই দেখাবো রয়েছি আমি, এবং গত বছরে যে ছবি দেখতে পেয়েছিলাম আজকেও কিন্তু ঠিক সেই ছবি গত বছরেও দেখেছিলাম। ছোট ছোট শিশুকে নিয়ে তার মায়েরা এসেছেন। জিনিসটা নিয়ে আমরা ভীষণ বিব্রত হয়ে আছি যে এটার কোনো বিচার হলো না। 1 বছর আগে দুর্গাপুজোর সময় দিনের পর দিন ধরে ধর্মতলায় ডাক্তাররা পুরো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মিছিল করেছেন, অনশনে বসেছেন, তাতেও কোনো লাভ হয়নি। আজকে 1 বছর বাদে যদি কেসটা রিওপেন হয়, আমাদের থেকে খুশি আর কেউ হবে না। আজকের এই মিছিলের ছবি, আপনাদের যে ছবি দেখাচ্ছি, একেবারে আমার হাতেও দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস। ঠিক এরকম ট্যাগলাইন দেওয়া হচ্ছে, প্রত্যেকে মাথায় বেঁধেছেন এরা। আজকে মাথায় ট্যাগলাইন বেঁধেছেন, মানব শৃঙ্খল করছেন। হ্যাঁ, মানব শৃঙ্খল করছি, মিছিলকে কর্ডন করে নিয়ে যাচ্ছি, আর বিচারের জন্য গত 1 বছর ধরে পথে আছি, আবার আরো থাকবো। দেখা যাক কতদিন ওরা সময় নেয়। আমরা সাধারণ মানুষ, আমাদের 9 to 6 জব আছে, আমরা তাও জব করে, চাকরি বাকরি করে, অফিস করে আজকে মিছিলে এসেছি। গত 1 বছর ধরে প্রত্যেকটা মিছিলে হেঁটেছি, এটাই কারণ আমাদের ন্যায় বিচার চাই। ছবি দেখাচ্ছি আপনাদের, এর মধ্যে বাংলা নিজের পরিবারের নিরাপত্তা চায়, একেবারে পরিষ্কার করে ছবিগুলো দেখাচ্ছি। পরিবারের নিরাপত্তা দাবি করা হচ্ছে। স্যার, আপনি আজকে পথে নেমেছেন, 1 বছর আগে থেকেই রয়েছেন। একদম, যেদিন এই ঘটনা ঘটেছিল 1 বছর আগে থেকে, সেদিন থেকেই আমরা পথে। সিবিআই এর উপর কি কোনো ভরসা নেই? একদমই নেই, পুরোটাই গট-আপ। সিবিআই এবং কলকাতা পুলিশ একে অপরের হাত ধরে চলছে, আমাদের অন্তত বিন্দুমাত্র ভরসা নেই। আমরা প্রত্যেকটি স্টেপ অবজার্ভ করেছি পরপর, প্রথম ঘটনার পর থেকে, এবং আমরা চেয়েছিলাম বিচার, তার বদলে পেলাম প্রহসন। ছবি দেখতে পাচ্ছেন, ভয় দেখিয়ে চাচায় যারা ভয় পেয়েছে আজকে, তারা একেবারে পরিষ্কার তাদের কাছে। ছবিগুলো দেখাচ্ছি, রোকেয়ার বাংলায় পিতৃতন্ত্রের ঠাঁই নেই। দাদা,
এখানে রোকেয়ার বাংলাকে উল্লেখ করা হয়েছে। এটা সার্বিকভাবে হচ্ছে এই বাংলা প্রীতিলতাবাদের রোকেয়ার বাংলা। এখানে দাঁড়িয়ে কোনোভাবেই এরকমভাবে নারীদের ওপর আক্রমণ করা চলবে না, কোনোভাবেই নারীদের ওপর অসম্মান করা চলবে না। সেইখানে দাঁড়িয়ে যে হত্যা এবং ধর্ষণের ঘটনা আজ থেকে 1 বছর আগে ঘটেছে এবং তারপরে সহস্রাধিক ঘটনা ঘটেছে, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি বারংবার, একবার খালি নয়, বারংবার সোচ্চার হচ্ছি এবং আমরা ধিক্কার জানাচ্ছি প্রশাসনকে, ধিক্কার জানাচ্ছি বিচার ব্যবস্থাকে, যে বিচার ব্যবস্থা এই রেপিস্টদেরকে বারংবার প্রোটেক্ট করছে। আমরা তার জন্য বিচারের দাবিতে রাস্তায় আছি, মিছিলে আছি। মশাল না, প্রচুর মশাল, সামনের ছবি দেখাবো, অসংখ্য মশাল আজকে পথে নেমেছে। পথে নামার ছবি আপনাদের দেখাচ্ছি। আজকে রাজপথে রয়েছেন মানুষ এবং শুধুমাত্র তারা রাজপথেই নেই, তারা রাজপথ ধরে হেঁটে চলেছেন, একে একে হেঁটে চলেছেন। সাধারণ মানুষের ছবি দেখাচ্ছি আপনাদের, রাজপথে রয়েছেন তারা, দেখতে পাচ্ছেন। এখানে প্রতিবাদের ছাপ রাখুন। কি আনফরচুনেট যে 1 বছর হয়ে গেল তাও কোনো প্রতিবাদ করেও কোনো লাভ হলো না। এক্সট্রিমলি আনফরচুনেট যে আমাদের আবার রাত্রিবেলা রাস্তায় নেমে এটা করতে হচ্ছে। আচ্ছা, আপনার মনে হয় যে সঞ্জয় রায় প্রকৃত দোষী কিনা? দোষী, কিন্তু একা নয়, একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। সঙ্গে আরো বেশ কয়েকজন বা বড় মাথা কি? বড় মাথা তো অবশ্যই, না হলে এখনো বিচার হলো না। গ্রাফিটির মাধ্যমে এখানে প্রতিবাদ জানানো হচ্ছে, প্রতিবাদের অসংখ্য ভাষা, প্রতিবাদের ভাষার কোনো শেষ নেই। প্রত্যেকটা ভাষার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিবাদের ছাপ রাখুন, এখানে লেখা রয়েছে লড়াই জারি থাকবে। এখানে পরিষ্কার লেখা রয়েছে লড়াই জারি থাকবে, অর্থাৎ যারা এই লড়াই শুরু করেছিলেন গত 1 বছর আগে, আমরা হয়তো ভেবেছিলাম যে হয়তো 1 বছর কেটে গেছে, এই লড়াই হয়তো প্রায় শেষের দিকে, প্রায় স্তীমিত, লোকে ভুলে গেছে, লোকে ভুলতে বসেছে, কিন্তু তারা যে ভোলেননি এই ছবিটা কিন্তু সামনে আসে। আপনি আজকে মশাল হাতে রাস্তায় বেরিয়েছেন, প্রশাসনের উপরে ভরসা নেই? একদম নেই। ভরসা থাকলে কি আজকে এই রাত্রিবেলা আমাদের রাস্তায় হাঁটতে হয়? উনি যদি আমাদের ভরসা দিতেন বা ভরসার কাজ করতেন তাহলে কি আমাদের এত রাত্রে কলেজ স্কোয়ারে ব্যারাকপুর থেকে এসে হাঁটতে হয় বলুন? সিবিআইয়ের যে বিচার সেই বিচার নেই, সেটিং পুরো সেটিং, পুরো কাজ হয়ে আসাটাকেও হয়নি। ওর বাবা মাও দিল্লিতে গেছিল, ওখানে কি কথা হয়েছে সেটাও জানি না। তবে যেটা শুনেছি যে ওনারা বলেছে এখানে যে বিচারটাও হয়েছে সেটাই রাইট বিচার। সেই রাতের সহকর্মীরা চুপ কেন? ভাই কেন লিখলে এটা? কারণ তো স্পষ্ট ম্যাডাম, 1 বছর হয়ে গেছে এখনো বিচার পাইনি। আপনি প্রাইভেট থেকে সরকারি যে কোনো জায়গায় কাজ করতে যান, আপনার ডিউটি রোস্টার থাকে। এখন আমরা পাবলিকলি ডিউটি রোস্টার দেখতে পাইনি। কারা কাজ করেছে তারা কাজ করেছে, আপনি কোথাও কাজ করছেন, আপনার সহকর্মীরা তো আপনার সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া উচিত। তো সেটা তো আমাদের কাছে আজও স্পষ্ট নয়। এরকম তো আরো অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, সেই প্রশ্নের জন্য তো আমরা এই 1 বছর, তো এটা তো আনন্দ নয়, এটা তো আমাদের শোকের মিছিল। এই মিছিল তো রাগের মিছিল, শান্তিপূর্ণ করে মিছিল করছি, লিখছি। আমাদের তো লেখাও মুছে দিচ্ছে, আমরা অনেক জায়গায় লিখেছি এঁকেছি, সব মুছে দেওয়া হচ্ছে, আমরা তাও লিখছি। রং তুলিতে ভয় শাসকের, এর থেকে বেশি আর কি বলবো। তার মানে যতবার মোছা হবে ততবার লিখবেন? যত মুছবে তত লিখবো। এখানে প্রচুর মানুষ একত্রিত হয়েছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ আজকের এই মিছিল গত বছরের মিছিলের মতোই কিন্তু এগিয়ে চলেছে আজকের মিছিল। নাচ গানের মাধ্যমে মিছিল চলছে। একটু শুনবো, সিবিআইয়ের উপর তো ভরসা নেই, আজকের মিছিলে আবার এসছেন আপনি। হ্যাঁ, কারণ ফলাফল তো হয়নি। প্রথমবার WBJDF ডাক্তার বন্ধুদের ভাইদের ডাকে এসেছিলাম তখন তাদের কাছে যা শুনেছিলাম, আজও তাদের ডাকে এসে ঠিক সেটাই শুনছি। অবস্থান একই, তবে সুখের কথা সেটা হচ্ছে আগুন এখনও জ্বলছে। আমার ডাক্তার ভাইরা আগুন জ্বালিয়ে রেখেছে, এখনও নিভতে দেয়নি। আগুন যতদিন জ্বলছে ততদিন আমরা ইতিবাচক। সময় লাগবে, এটা আমরা বুঝে গেছি, শুরু থেকেই বুঝে গেছি এই ঘটনার ক্ষেত্রে যে খুব সহজে হবে না। 1 বছরে হয়ে গেলে তো ব্যাপারটা খুব সহজ হয়ে যেত। 1 বছর একটা আন্দোলনের বয়স, মানে আন্দোলন শিশু বয়সে রয়েছে। এবারে আগুন যখন জ্বলছে, যখন নেবে নি, কাল কি হবে
এর পর মুহূর্তে কি হবে জানি না, আমরা কেউ বলতে পারি না। আমরা সবাই আশাবাদী বিচার হবে। একেবারে সবার মনের একটাই আশা, অভয়ার ঠিকঠাক বিচার হবে। আচ্ছা, বিচার যে ঠিকঠাক হয়নি বলে মনে হচ্ছে, সঞ্জয় রায় ছাড়া আরো বেশ কিছু দোষী আছে বলে মনে হয়। বিচার ঠিকঠাক হলেই এতগুলো মানুষ আজকে কি করছে রাস্তায়? মানে অভয়ার যারা সতীর্থ তারা আজকের এই ডাকটা দিল কেন? যদি বিচার ঠিকঠাক হতো, তারা তো ওই ফ্র্যাটার্নিটির মানুষ, তারাই তো ওর সতীর্থ যারা প্রথম ডাক দিয়েছিলেন আন্দোলনে। তারা আজকে আবার এই ডাকটা দিলেন কেন? ওরা কি সবাই পাগল? তো সেই রাতটাকে স্মরণ করেই আজকের এই মিছিলের ডাক আর কি। আর কিছুক্ষণ পরেই এই ঘটনাটা ঘটেছিল গত বছর, সেই রাতটাকে স্মরণ করে, বিশেষভাবে ঘটনার দিনকে স্মরণ করে আজকের এই মিছিল। আমার শুধু এইটুকুই আশা যে আজ 1 বছর হয়ে গেছে, সবাই বলছে 1 বছর হয়ে গেছে বিচার হলো না। আমি বলবো 1 বছর হয়ে গেছে, আগুন এখনো জ্বলছে, তার মানে আশা আছে, বিচার হবে, বিচার পাবো আমরা। থ্যাংক ইউ সো মাচ। দেবলীনাদির সঙ্গে কথা বললাম, অনেকক্ষণ ধরে তিনি কথা বললেন এবং আমার পেছন থেকে মিছিল এগিয়ে আসছে। মিছিলে জনসমুদ্র, জনস্রোতের ছবি আপনাদের দেখাচ্ছি একে একে। প্রত্যেকেই এগিয়ে আসছে। এখানে গানের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে কিন্তু একে একে এগিয়ে চলেছেন যারা এই আন্দোলনে সামিল হয়েছেন। প্রত্যেকে এগিয়ে চলেছেন এবং দীর্ঘক্ষণ ধরে এই মিছিলে হাঁটা শুরু হয়ে গেছে। আমরাও হাঁটছি পথে পথে এবং আপনাদেরকেও দেখাচ্ছি ছবিগুলো। একেবারেই প্রত্যেকটা ছবির মধ্যেই কিন্তু ফুটে উঠছে এখানকার মানুষের প্রতিবাদের ভাষা। অভয় যাতে বিচার পায়, অভয় বিচার পাওয়াটা খুবই দরকার। 1 বছর হয়ে গেল, এখনো মানে কারো কোনো হুঁশ নেই। আমরা চাইছি এটা যেন আবার জাগে, মানুষের মধ্যে যেন আবার সেই জিনিসটা জ্বলে ওঠে। এই বছর, আগের বছর এই সময় যেইভাবে মানুষ জেগে উঠেছিল, সেইভাবে যে আমরাও যাতে চাই যে নারী যাতে দিনের পর দিন জেগে ওঠে, আর জন্য অবলা হয়ে না থাকে। একটু কি নিরাশ লাগছে? 1 বছরেও কিন্তু আপনাদের কোনোরকম কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না মানুষের মধ্যে, আবার সেই সেম জিনিস। তা আমরা চাই যাতে কিছু পরিবর্তন হোক, সেটা সকলকে হাত জোড় করে চাই যাতে কিছু পরিবর্তন আসুক। কারণ আর কতদিন আমরা এরকমভাবে থাকবো? নারী থেকে শুরু করে ট্রান্সজেন্ডার কেউ সেফ নেই, বাচ্চাও এখন সেফ নেই। তা আমরা চাই যাতে এটা যেটা বন্ধ হোক, যেন এখন যাতে মানুষরা জেগে ওঠে, মানুষের মন যেন পরিবর্তন হোক। এই যে পাপে ভরে যাচ্ছে, যাতে এটা কোনো ব্যবস্থা করা হোক, শিক্ষার দিক থেকে কিছু পরিবর্তন করা হোক। মহিলা, পুরুষ, ট্রান্সজেন্ডার কেউ বাদ নেই, প্রত্যেকেই বলছেন এই অন্যায়ের বিচার হওয়া প্রয়োজন। স্যার, প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই লিখেছেন। ঠিকই তো, এত বড় একটা ঘটনা কি ঘটছে বাংলায়? কোথায় দেশের শাসক? মনে হয় না কোনো দেশের শাসক আছে বলে। রাজ্যের তো শাসন নেই, দেশেরও তো একটা আমরা সুপ্রিম কোর্ট ভেবেছিলাম, আমরা ভেবেছিলাম সিবিআই, কিছুই নয়, সবই পয়সার কাছে বিক্রি হয়ে যাবে। এইভাবে মানুষের জীবন নিয়ে, একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলো। তারপরে এখানে কসবা ল কলেজের ঘটনা, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। সেটা বাড়িতে থাকতে পারলাম না, রাস্তায় নেমে এলাম। সবাই মানে রাস্তায় নেমে আসছে, আমার ফ্যামিলি সবাই চলে এসছে। সত্যি বুকে খুব কষ্ট লাগছে। এতদিন হয়ে গেল একটা ডিম্যান্ডের কোনো বিচার হবে না, কি হতে পারে? তাহলে আপনারা তাহলে কোন পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি? কিসের গণতন্ত্র? কিসের খালি ওটা খালি মানে কাগজে পত্রে গণতন্ত্র? সিবিআই এর বিরুদ্ধে কেন অভিযোগ? সিবিআই তো এখনো পর্যন্ত উপযুক্ত চার্জশিট পেশ করে যে মানে বিচারটাকে যে প্রহসনে পরিণত করেছে, সেটা তো সিবিআই। সুপ্রিম কোর্টের প্রতি আমাদের কি গভীর আস্থা ছিল। সুপ্রিম কোর্ট আর সিবিআই তো দুজনে ফার্স হয়ে গেছে, খালি তো মানে ক্ষমতার পুতুলে পরিণত হয়ে গেছে এরা। মানে ক্ষমতা যার কাছে আছে তার পুতুলের অঙ্গ হিসেবে এত সুন্দর সুন্দর ছেলে মেয়েরা তাদের একটাই ডিম্যান্ড নিয়ে রাস্তায় নেমে রয়েছে। এটা ভাবা যায়? ভারতবর্ষে কোনো এরকম একটা গণতান্ত্রিক আন্দোলন তার পরিণতি পাচ্ছে না, তাহলে গণতন্ত্রটা নেই? তাহলে কি মনে করেন? গণতন্ত্র নেই তো? তাহলে এটাই তো যাচ্ছে। গণতন্ত্রের উপর প্রশ্ন চিহ্ন উঠছে। ভোটতন্ত্র, এই যে একদল বলছে কালকে মিছিল করব, হ্যাঁ ভোট রাজনীতির জন্য মিছিল করব। আরে এত বড় ডাক্তাররা, জুনিয়র ডক্টর ফ্রন্ট যেভাবে এই মুভমেন্টটাকে তুলে এনেছে, তারা প্রথম দিন থেকে প্রতিবাদ করছে, তাদের প্রতিবাদটাই তো আসতে পারলো না। জুনিয়র ডক্টর ফ্রন্ট যেভাবে মুভমেন্টটাকে কন্টিনিউয়াস করে চলেছে, আমার তো মনে হয় তাদের মুভমেন্টটাকে স্ট্রেনথেন করা উচিত। রাজপথে
এই রাজপথের ছবি আপনাদের দেখাবো বলেই আজ রাতে, গভীর রাতে রাজপথে রয়েছি আমি। এনকেটিভি বাংলাতে বারবার আপনাদের বলি, যা দেখবো তাই দেখাবো। আজকে যা দেখছি ঠিক তাই, ঠিক পুঙ্খানুপুঙ্খ সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটা অভিনব রাতের ছবি দেখতে পাচ্ছি, যে ছবির প্রত্যেকটা ফোটায় ফোটায় মানুষের ক্ষোভ ফুটে উঠেছে। শোনাবো আপনাদের। নইলে গদি থেকে সরো, এখানে আসো, হাতটা ধরো, তারপরে চিৎকার করে বলো চাই 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 শাস্তি চাই অপরাধীদের, নইলে গদি থেকে সরো। A weak demand, a weak deserve, a she deserves, a she deserves, a she deserves. ছবি দেখাচ্ছি, গান শোনাচ্ছি এবং এখানকার মানুষেরা তারা গর্জে উঠেছেন। দেখতে পাচ্ছেন আপনাকে বুঝতে হবে যে আন্দোলন করা মানে সারাক্ষণ পথ জুড়ে মিছিল করা নয়। এক একটা জায়গায় এক একটা সময় এক এক রকমভাবে কর্মসূচি হয়েছে। আজকে যেহেতু 1 বছর হয়েছে মেয়েটির হত্যাকাণ্ডের, মেয়েটির ধর্ষণের, তাই জন্যই সমস্ত যারা সেগ্রিগেটেড জায়গায় জায়গায় আন্দোলন করেছে তারা এক জায়গায় হয়েছে। এবং এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদেরকে 1 বছর পরে গিয়ে যে আবার এখানে আসতে হলো। 1 বছর হয়ে গেল, আমরা এখন অবধি বিচার পেলাম না, ঠিক আছে, সুবিচারটা পেলাম না। সামাজিক জ্ঞান সামান্যতম থাকলে সে বলতে পারবে একটি মেয়েকে এরকম নৃশংসভাবে একজনের পক্ষে খুন করা অসম্ভব। যেখান থেকে দেশে বিদেশে, আমি নিজে প্রবাসী একজন, কিন্তু এখানে আমার জন্ম, কর্ম, বেড়ে ওঠা সব। আমি এখানে আবার আসবো, যতবার হবে ততবার আসবো এবং বহুবার আসবো যতদিন না বিচার হবে। ভয় আমি পাই না। একের পর এক স্লোগান, গান, গ্রাফিটি, কি নেই আজকের এই আন্দোলনে। আজকের এই আন্দোলন দেখুন, মশালটা হচ্ছে এটা আমাদের ক্ষোভের আগুন। আমাদের এই আগুন কোনোদিন নিভবে না যতক্ষণ না পর্যন্ত আমরা অভয়ের বিচার পাই। ঠিক গত বছর আজকের দিনের রাতে আমাদের বোন, আমাদের পরিবারের মেয়ে অভয়াকে তার কর্মস্থল আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুন করা হয়েছিল। সেই খুনের বদলা, সেই খুনের বিচার কিন্তু এখনো হয়নি। রাজ্য সরকারের অসহযোগিতায়, কলকাতা পুলিশের অসহযোগিতায় এবং সিবিআইয়ের সেটিংয়ের কারণে সেই বিচার এখনো হয়নি। সেই জন্য আজকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। নাগরিক সমাজের লোক আছে, জুনিয়র ডাক্তাররা আছেন, শিক্ষক আছেন, অধ্যাপক আছেন, বুদ্ধিজীবী আছেন, সবাই মিলে চাইছে যে অভয়ের বিচার হোক। যতদিন না পর্যন্ত এই বিচার হয় ততদিন পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না। এই রাজপথে কন্টিনিউ চলবে, মিছিলের পর মিছিল। যতদিন না পর্যন্ত আমাদের বাড়ির বোন অভয়ের বিচার হয় ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা নাচড় বান্দা, আমরা এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি, বিচার আমরা ছিনিয়ে নেব, এটাই আমাদের প্রতিজ্ঞা। বিচার আমরা নিয়েই ছাড়বো। আমরা পথে এসেছি, পথেই থাকবো। যতক্ষণ আমরা বিচার পাবো আমরা লড়েই যাব। 1 বছর ধরে তো এই আন্দোলনের শিখা জ্বলছে এবং জ্বলবে। যতক্ষণ আমরা বিচার পাবো ততক্ষণই শিখা জ্বলবে। এটা আমাদের বুকের শিখা, এই আগুন জ্বলবেই। প্রতিবাদ জানানো হচ্ছে, প্রতিবাদের বাসি আজকে। প্রতিবাদের ছবি দেখাচ্ছি আপনাদের, আমার পেছনে দেখতেই পারবেন আমাদের ভিডিও জার্নালিস্ট রবীন প্রসাদ প্রত্যেকটা ছবি তুলে ধরছেন আপনাদের জন্য। এবং এই ছবি যখন সামনে আসছে তখন কিন্তু বারবার মনে হচ্ছে যে আজ আরও একটা দিন, আরও একটা রাত জাগার দিন, আরও একটা গর্জে ওঠার দিন। মশালটা ধরিয়েছি আমি এক্ষুনি, কলেজ স্কোয়ার থেকে যখন শুরু হয়েছে আমরা মশাল ধরিয়েছি। এই মশাল কিন্তু আজকে ধরিয়েছি এরম না, এই মশাল 8ই আগস্ট মধ্যরাতে 2024 সালে সেই দিনই আমার বোনের যেদিন ঘটনা ঘটে সেই দিনই মশাল জ্বলেছে বুকে, যে আমরা এর প্রতিবাদ হবে, এই আগুন জ্বলবে। এই আগুন আজ জ্বলেছে না, 1 বছর ধরেই জ্বলছে। সিবিআইয়ের ওপরে কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই, সিবিআইয়ের ওপর কোনো ভরসা নেই। আমরা দেখে নিয়েছি, আমরা এর মধ্যেই একটা খবর পেয়েছিলাম যে যারা তদন্তকারী অফিসার এই কেসের, একদম আপনারা জেনে নিন,
তারা কলকাতাতেই নেই, তারা কলকাতাতে, এটা জেনে নেই, অথেন্টিক রিপোর্ট, যারা ইনভেস্টিগেশন অফিসার সিবিআই এর তারা কলকাতা ছেড়ে চলে গেছে ইতিমধ্যে 3-4 মাস আগে। ভেবে রাখুন তারা কি করে বিচার দেবে আমাদের, আমরা কি করে বিশ্বাস করবো সিবিআইকে? যত রাত বাড়ছে তত কিন্তু মিছিলে উত্তেজনা বাড়ছে। আমার পাশে গানগুলো শুনতে পাচ্ছেন। আমাদের ধৈর্য অসীম, আমরা দেখেই ছাড়বো, শেষ পর্যন্ত লড়েই যাব। আচ্ছা, সিবিআই এর উপর কোনো ভরসা নেই? দেখতে তো পাচ্ছি না কোনো ভরসা, কারণ 4 দিনে রাজ্য সরকারের পুলিশ যা করলো সিবিআই সেটাই মানে একটা চার্জশিটও দিল না সিবিআই, সুতরাং ভরসাটা থাকবে কোথা থেকে? অভয়ার বিচার সবাই চাইছে বলে এতদিনে এই যে জমায়েতটা এতদিনে এখনো আছে। অভয়াকে ভুলে যায়নি বলে এখনো এত মানুষ আছে। অভয়াকে যদি ভুলে যেত এত মানুষ এখনো থাকতো না। প্রশাসন বা শাসক যদি মনে করে আমরা ভুলে যাব, আমরা ভুলতে দেব না। এই সাধারণ মানুষ অনেকে ভুলে গেছে, কিন্তু আমরা ভুলতে দেব না। সকলের একসাথে পথে জাগার ডাক দেওয়া হয়েছে। প্রত্যেকে রয়েছেন এখানে, বহু মানুষ একত্রিত হয়েছেন এবং শুধু একত্রিতই হননি, তাদের প্রত্যেকের মুখে মুখে স্লোগান শুনতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে মিছিল এগোচ্ছে, আর যত রাত বাড়ছে ততই কিন্তু মানুষের উত্তেজনা বাড়ছে। ছবিটা দেখুন আপনারা, পরপর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হয়েছে। এই ছবিতেই কথা বলছে, রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মনের ভাবনা। ঠিক মনের ভাবনাটা কি? ঠিক এই ছবিটাই হলো সেই মনের ভাবনা। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন ছবিটা। মিছিল একেবারেই শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে চলে এসেছে, সেই ছবি আপনাদের দেখাবো। মিছিলে হেঁটেছি এবং মিছিলের প্রত্যেকের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা প্রত্যেকের একটাই কথা তারা বলছেন যে এই রাজ্যে, এই মাটিতে ধর্ষকদের কোনো ঠাঁই নেই, এবং সেই ঠাঁই যে নেই সে কথাই প্রত্যেকের গলায় গলায়, স্লোগানে, গ্রাফিটিতে, তাদের আঁকা ছবিতে, তাদের কণ্ঠে, তাদের মনে, তাদের চোখে প্রতিবাদের ভাষা। আজকে প্রতিবাদের ভাষাই দেখতে পাচ্ছি। ছবিগুলো দেখছেন আপনারা এই মুহূর্তে দেখাচ্ছি। শ্যামবাজার পাঁচমাথা মোড়ে চলে এসেছে মিছিল। আজকে যা দেখবো তাই দেখাবোতে সরাসরি যে ছবিগুলো সামনে এসেছে, যে ভিডিওগুলো সামনে আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিতেই কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন কত সংখ্যক মানুষ তারা একত্রিত হয়েছেন। এবং প্রত্যেকের এখানে একত্রিত হবার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, যে তিলোত্তমার বিচার চাইছেন তারা, অভয়ার বিচার চাইছেন তারা। 1 বছর পরেও তাদের উত্তেজনার আজ কিন্তু কমেনি। এই পাঁচমাথা চত্বরটাকে গোল করে ঘোরবার পরিকল্পনাতে রয়েছেন। আপনারা জানেন এখানেই তারা আসবেন এবং পুরো জায়গাটাকেই গোল করে ঘুরতে চাইছেন। আন্দোলন চলছে, বিচারের আশায় আন্দোলন চলছে। ঠিক কতদিন এই আন্দোলন চলবে তারা বলছেন, যতদিন না অভয়ার বা তিলোত্তমার সঠিক বিচার পাওয়া যায় ঠিক ততদিন পর্যন্তই কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। অর্থাৎ মানুষের মনের আগুন নিভছে না। এতক্ষণ আমি রনিপা ছিলাম আপনাদের সঙ্গে, আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট অরবিন্দ প্রসাদ ছিলেন। আপনাদেরকে দেখালাম, যা দেখবো তাই দেখাবো।